নমস্কার, আমি সঞ্চিতা। ফাইন্ডিং বুক চ্যানেলে আপনাদের স্বাগত। কিছুদিন আগে কলকাতা বইমেলা শেষ হয়ে গেল। কলকাতা বইমেলা নিয়ে একটা ভিডিও এসেছিল আমার চ্যানেলে। সেখানে আমি বলেছিলাম যে আমি বইমেলাতে কি কি বই সংগ্রহ করেছি সেটা আপনাদেরকে দেখাবো। তো আজকে সেই ভিডিও, যেখানে আমি কলকাতা বইমেলা থেকে কি কি বই আমি সংগ্রহ করেছি সেগুলো আপনাদেরকে দেখাবো। প্রথমেই বলে রাখি, এবার বইমেলা থেকে আমি বই সংগ্রহ করেছি ঠিকই, কিন্তু সেগুলো সবই কিন্তু পুরনো বই। পুরনো বই ইন দ্য সেন্স মানে আগে প্রকাশিত বই। এরকম বই যে বইমেলাতেই প্রকাশিত হয়েছে সেই বই কিনেছি, এই জিনিসটা এবার আমি মানে করিনি মানে কিনেছি। কি কি কিনেছি সেটাও পরে জানাচ্ছি। 2022 সালে বইমেলাতে আমি গেছিলাম। তখন ওখানে গিয়ে যে বইটাই প্রকাশিত হয়েছে সেরকম বেশ অনেকগুলো বই কিনে নিয়েছিলাম। হয়তো সেগুলোর নাম সোশ্যাল মিডিয়াতে আমি দেখেছি। মেলাতে গিয়ে স্টলে জানতে পারলাম যে এবছর এই বইটা প্রকাশিত হয়েছে, সঙ্গে সঙ্গে কিনে নিয়েছি। এরকম বেশ কয়েকটা বই আমি করেছিলাম 2022 সালের বইমেলাতে। সেই বইগুলো মানে 2 বছর হয়ে গেল, এখন আমার বুক শেলফের মধ্যে সুন্দর করে সাজানো রয়েছে। তার মধ্যে অনেকগুলো বই মানে আনটাচড, আমি এখনও বইগুলো পড়েও দেখিনি। মানে তার মানে যে বইগুলো খারাপ সেটা বলছি না, কিন্তু বইগুলো খারাপ না ভালো সেটাই আমি জানি না, কারণ বইগুলো পড়ে দেখা হয়নি, ওই অবস্থাতেই বুক শেলফের মধ্যে পড়ে রয়েছে। তো সেই জন্য তখন থেকে আমি ঠিক করেছি যে এরপরের বইমেলাগুলোতে মানে একটু ভেবে চিনতে বই কিনবো। এবার বইমেলাতে অনেকগুলো বইয়ের নামই আমি জানি যেগুলো এই বইমেলাতে প্রকাশিত হয়েছে। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তো আজকাল আমরা সবাই সব কিছুই জানতে পারি। সেটা জানার পরও আমি কিন্তু সেই বইগুলো এবারে ওরকমভাবে কিনে নিই। এবারে যে বইগুলো আমি কিনেছি সেই বইগুলো কিন্তু হয়তো কখনো আমার কেনার ইচ্ছে ছিল, বা আমার পছন্দের লেখক বা পছন্দের জনরা এইসব দেখে কিন্তু আমি বইগুলো কিনেছি। বইমেলায় প্রকাশিত হয়েছে বলেই পট করে সেই বইটা কিনে ফেললাম, সেটা কিন্তু আমি করেছি, সেটাও আছে, সেটাও দেখাবো। তাহলে আমি এবার শুরু করি বইগুলো দেখাতে। প্রথমেই দেখাচ্ছি এই বইটা, মহাভারত। কৃষ্ণদ্বৈপায়ন ব্যাসকৃত এই মহাভারত রাজশেখর বসু সারানুবাদ করেছেন। এই বইটা দ্বীপ প্রকাশনীর বই। মহাভারত তো অনেক দিন ধরেই পড়েছি, সেই ছোটোবেলাতে সেই সচিত্র মহাভারত সেটাও আমি পড়েছি। তারপরে উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর লেখা যে মহাভারত রয়েছে সেটাও ছোটদের জন্য, সেটাও পড়েছি। এছাড়াও এমনি মহাভারত আরও অনেকগুলো ভার্সানই আমি পড়েছি, কিন্তু মানে মূল মহাভারত পড়ার একটা খুব ইচ্ছে ছিল, মানে সংস্কৃত নয় বাংলাতেই মূল মহাভারত পড়ার একটা ভীষণ ইচ্ছে ছিল। তো সেটা কোনটা পড়লে মানে খুব ভালো হয় বা কোনটা নিজের সংগ্রহে রাখলে খুব ভালো হয় সেটা আমি বুঝতে পারতাম না, যে এ করে করে আমার যার জন্য মহাভারত আমার সংগ্রহে রাখাই ছিল না। এইবার আমি এই বইটা কিনলাম, জানি না এটা আমি খুব ভালো করলাম না কি করলাম, বা এর থেকেও ভালো কিছু আছে কিনা আমি ঠিক বুঝতে পারছি না। তো এইটা রাজশেখর বসুর সারানুবাদ করা, আমার মনে হয় আমি অনেক জায়গাতে দেখেছিলাম যে এই বইটা মোটামুটি ভালো মহাভারতের। তো সেই জন্য আমি এই বইটা কিনলাম এবারে দ্বীপ প্রকাশনী থেকে। এই বইটার দাম হচ্ছে 500 টাকা। এরপরে দ্বীপ প্রকাশনীর থেকে আরেকটা বই কিনেছি আমি, ঐতিহাসিক রচনা সমগ্র, হেমেন্দ্র কুমার রায়, আর এর সম্পাদনা করেছেন সমুদ্র বসু। এই বইটার দামও কিন্তু 600 টাকা। নামটা শুনেই তো বুঝতে পারছেন যে হেমেন্দ্র কুমার রায়ের সমস্ত ঐতিহাসিক সমস্ত রচনাগুলো এর মধ্যে রয়েছে। তো এই বইটা কেনার পরও আমি একটু মানে দ্বিধায় আছি যে হেমেন্দ্র কুমার রায়ের ঐতিহাসিক রচনা সমগ্র কিন্তু পত্রভারতী থেকেও একটা প্রকাশিত হয়েছে। এবার পত্রভারতীটা ভালো নাকি এইটা ভালো, কোনটা আমার কেনা উচিত ছিল ঠিক মানে বুঝতে পারছিলাম না। তো আমি এই দ্বীপ প্রকাশনীতে গিয়ে এই বইটা দেখে, এটার কাভারটা ভালো লাগলো, ওইটার কাভারও ভালো, ওটার কাভার যে খারাপ সেটা নয়, পত্রভারতীর কাভারটা খারাপ নয়, কিন্তু এটা দেখে বেশ ভালো লাগলো, হঠাৎ করে এটা কিনলাম। এটাও আমি ঠিক বুঝতে পারছি না যে এটা আমার কেনাটা ঠিক হলো না, পত্রভারতীরটা কেনাই আমার উচিত ছিল। যাই হোক, ঐতিহাসিক বই পড়তে তো আমি ভীষণ ভালোবাসি, আপনারা নিশ্চয়ই জানেন। যারা আমার চ্যানেলে নিয়মিত ভিডিও দেখেন তারা জানেন নিশ্চয়ই যে আমি অনেকবারই কথাটা বলেছি যে ঐতিহাসিক জনরা হচ্ছে আমার মানে প্রিয় জনরাগুলোর মধ্যে একটা। তো সেই জন্য ঐতিহাসিক বই পড়তে আমি ভীষণ ভালোবাসি। হেমেন্দ্র কুমার রায়ের মানে ঐতিহাসিক বই আমার পড়া হয়নি আগে, সেই জন্য আমি এই বইটা কিনলাম।
দ্বীপ প্রকাশনী থেকে এই বইটার দাম হচ্ছে 600 টাকা। এই দুটো মানে দ্বীপ প্রকাশনী থেকেই একটা 500 আর একটা 600 একটু বেশি দামের কেনা হয়ে গেছে। যদিও মানে ভাবছিলাম যে বইমেলা থেকে খুব বেশি দামি বই কিনবো না, কারণ এখানে তো ডিসকাউন্টের ব্যাপারটা তো আপনারা জানেন নিশ্চয়ই, যে এখানে মাত্র 10% ডিসকাউন্ট দেওয়া হয় শনি রবিবার দেখে, বা যে কোনো ছুটির দিনে একটু বেশি অনেক সময় দেয় কোনো পাবলিশার। তো আমি কিন্তু সবসময় মানে বইমেলাতে শনি রবিবার বা ছুটির দিনগুলোকে অ্যাভয়েড করেই যাই, কারণ এত প্রচণ্ড ভিড় হয় যে একটু বই ভালো করে ঘেঁটে দেখার মানে আমার খুব একটা ভালো লাগে না আর কি, এত ভিড়টা। যার জন্য আমি সবসময় মানে উইকডেজের মধ্যেই যাই। তো এবারও আমি উইকডেজের মধ্যেই গেছিলাম এবং যথারীতি 10% ডিসকাউন্টই পেয়েছি। এইবার দেখাচ্ছি আমার নস্টালজিয়া কিছু বই। সেটা হচ্ছে ভৌতিক অমনিবাস মানবেন্দ্র পালের। এটা হচ্ছে প্রথম খণ্ড, আর এটা হচ্ছে ভৌতিক অমনিবাস দ্বিতীয় খণ্ড। দুটো বই হচ্ছে দেব সাহিত্য কুটির থেকে, আর এই দুটো বইয়ের প্রত্যেকটার দাম হচ্ছে 400 টাকা করে, 400 + 400 800 টাকা। আমি ছোটোবেলায় কী কী বই পড়তাম সেই নিয়ে আমার 3টে ভিডিও রয়েছে আমার চ্যানেলে, সেটা যদি আপনারা দেখেছেন, হয়তো যদি না দেখে থাকেন দেখে নিতে পারেন। সেই ভিডিওগুলোতে আমি বলেছিলাম যে আমি মানে কি পত্রিকা পড়ি, মানে শুকতারা আমি নিয়মিত পড়তাম ছোটোবেলায়, সেগুলোর কথা বলা আছে। এবার ওই শুকতারাতে আমি কি পড়তাম, শুকতারাতে আসার সঙ্গে সঙ্গেই প্রথমে যে কমিক্সগুলো থাকে বাটুল ব্রিগেড বা হাঁদা বোঁদা, ওগুলো তো পড়েই নিতাম, এছাড়াও অন্য কমিক্স থাকলেও পড়তাম। তারপরে গল্প পড়ার ক্ষেত্রে কিছু কিছু ছিল যেগুলো মানে মানে কি বলবো, মানে ওগুলোর জন্য একদম অপেক্ষা করে থাকতাম যে ওই গল্পগুলো কখন পড়বো। তার মধ্যে একটা হচ্ছে ওই মানবেন্দ্র পালের ভূতের গল্প। ছোটোবেলাতে খুব ভয় পেতাম ভূতের গল্প পড়তে, এখন আর ভয় লাগে না। ছোটোবেলাতে ভূতের গল্প পড়তামও প্রচুর, আর সেই নস্টালজিয়াটা আমার রয়ে গেছে যে শুকতারাতে মানবেন্দ্র পালের গল্পগুলো পড়তাম। আর মানে ভূতের গল্প প্রচুর পড়েছি ছোটোবেলাতেও পড়েছি প্রচুর, বড় হয়ে অতটা পড়িনি কিন্তু তাও পড়েছি। কিন্তু মানে মানবেন্দ্র পালের ভূতের গল্পগুলো যে কি ভয় পেতাম, মানে এখনও যদি দু একটা কখনো পড়ে ফেলি মানে বেশ ভয় লাগে, মানে বেশ একটা ভয় ভয় ব্যাপার। মানে ভূতের গল্পে তো আমার মানে মানবেন্দ্র পালকে ভীষণ ভীষণ মানে ভালো লাগে ভূতের গল্পর লেখক হিসাবে। তো সেই জন্য ওনার বই মানে সংগ্রহে রাখার জন্য ভৌতিক অমনিবাস এই মানবেন্দ্র পালের এই দুটো বই আমি সংগ্রহ করলাম। এই দুটোই হচ্ছে দেব সাহিত্য কুটির থেকে, 400 টাকা করে। এটা মানে জাস্ট সংগ্রহে রাখার জন্য, পড়বো মাঝে মাঝে পড়বো, কখনো কখনো ছেলেকেও একটু পড়ে শোনাবো, যদিও ভূতের গল্প বা ওরকম ভয়ের জিনিস ওকে খুব একটা শোনাই না, তাও ভূতের গল্প যদি কখনো শোনাই তো তাহলে এই বইগুলো থেকে শোনাতে পারবো, সেই জন্য এই বইগুলো। এরপর আমি চলে যাচ্ছি আমার আনন্দ পাবলিশার্স থেকে আমি কী বই সংগ্রহ করেছি সেই দিকে। আনন্দ পাবলিশার্স থেকে প্রথমেই দেখাচ্ছি ইন্দ্রনীল সান্যালের লেখা সবুজ সরণি। এই বইটা, এটা একটা মেডিকেল থ্রিলার। ইন্দ্রনীল সান্যালের লেখা মেডিকেল থ্রিলার আমার পড়তে ভীষণ ভালো লাগে। আমি এর আগে ওনার মানে অনেকগুলো বইয়ের রিভিউ করেছি আমার চ্যানেলে, ওনার নামে একটা প্লেলিস্ট রয়েছে, সেখানে গেলে আপনারা ওনার সমস্ত বইয়ের রিভিউগুলো পাবেন। সেখানে মেডিকেল থ্রিলার যেমন আছে, সেরকম এমনি গোয়েন্দা গল্প আছে, এমনি সামাজিক বই আছে, সব রকম বইয়েরই রিভিউ করা আছে ওনার। আর মানে মেডিকেল থ্রিলারগুলো ভীষণ ভালো লাগে ওনার পড়তে, মানে সাম্প্রতিককালের পছন্দের লেখকদের মধ্যে ইন্দ্রনীল সান্যাল একজন। তো ওনার এই মেডিকেল থ্রিলারটা আমি কিনলাম, সবুজ সরণি। আচ্ছা, এই বইটার দাম হচ্ছে 250 টাকা, পড়ে দেখব। এরপর আনন্দ পাবলিশার্স থেকে আর যে বইটা কিনেছি সেটাও কিন্তু আমার একজন পছন্দের লেখকের, সুকান্ত গঙ্গোপাধ্যায় আমার একজন খুব পছন্দের লেখক। আর এই বইটা বটতলা বইটাও কিন্তু আমার অনেক দিন ধরে সংগ্রহ করার ভীষণ ইচ্ছে ছিল, কারণ এই বইটার যে সাবজেক্ট যেটা, সেই সাবজেক্টটা আমার খুব পছন্দের। ইন্টারনেট আমরা সবাই ব্যবহার করি, আর এই ইন্টারনেট এত বেশি ব্যবহারের ফলে সাইবার ক্রাইম যে জিনিসটা, সেটা কিন্তু প্রচণ্ড পরিমাণ বেড়ে গেছে। সাইবার ক্রাইমের নানা রকম নতুন নতুন পদ্ধতি তৈরি হচ্ছে। সাইবার ক্রাইম যারা করে তারাও মানে অনেক অ্যাডভান্স লেভেলে তারা ক্রাইম করছে। এই বইটার সাবজেক্ট হচ্ছে এরকমই একটা সাইবার ক্রাইম। এইটার মানে সাবজেক্টটার জন্য এটা আমার খুব পছন্দের ছিল, অনেক দিন ধরে আমি এটা ভাবছিলাম যে এই বটতলা বইটা সংগ্রহ করব। এই বইটার বর্তমান দাম হচ্ছে
300 টাকা। সুকান্ত গঙ্গোপাধ্যায়ের লেখা, খুব পছন্দের লেখক, আর এই বইটাও খুব পছন্দের ছিল, অনেক দিন ধরেই সংগ্রহ করব বলে ভাবছিলাম, এবার বইমেলাতে সংগ্রহ করলাম। এরপর দেখাচ্ছি সাম্প্রতিককালে আমার আরেকজন খুব পছন্দের লেখক হিমাদ্রি কিশোর দাশগুপ্ত, ওনার লেখা পরিক্রমণ এই বইটা, এটাও আনন্দ পাবলিশার্সের বই। এই বইটা কিন্তু সামাজিক বই, ওনার লেখা ঐতিহাসিক উপন্যাস, গল্প, সেগুলোর অনেক পড়েছি, প্লাস রিভিউ আছে, ওনার নামেও একটা প্লেলিস্ট আছে, সেখানেও ওনার অনেক বইয়ের রিভিউ আপনারা পেয়ে যাবেন। তারপরে ওনার মানে ভয়ের গল্পগুলো, সেগুলো আমার খুব ভাল লাগে। সামাজিক বইও ভাল লাগে, সামাজিক বইয়েরও রিভিউ রয়েছে ওনার। এই বইটা পরিক্রমণ, এই বইটা কিনলাম। এই বইটার দাম হচ্ছে 100 টাকা। এই আনন্দ ভেলা বলে এরকম ছোট ছোট সাইজের আনন্দর এই বইগুলো পাওয়া যায়, আনন্দ ভেলা হার্ড কাভারই এটা। এইরকমই আরেকটা বই কিনেছি ছোট্ট সাইজের, সৌরভ মুখোপাধ্যায়ের লেখা সংক্রান্তি, এটাও একটা সামাজিক বই। কি নিয়ে গল্পটা আমি মানে ঠিক জানি না এখনও, কি সামাজিক বই বলেই জানি, তো এটা বইটা পড়লে জানতে পারবো। সৌরভ মুখোপাধ্যায়ও কিন্তু আমার খুব পছন্দের একজন লেখক, মানে ওনার লেখা মানে কিশোর উপন্যাস আমি পড়েছিলাম, মেঘ ছেঁড়া রোদ, তারপরে জিপুর আসা যাওয়া, আর একটা কী ছিল ওটার নামটা মনে পড়ছে না, যাই হোক এইগুলো পড়েছিলাম। আর একটা বই আমার সংগ্রহে রয়েছে, কিশোর উপন্যাস নয়, বড়দেরই ওটা, সেটা আমার এখনও পড়া হয়নি। তো এবার সৌরভ মুখোপাধ্যায়ের আরেকটা বই কিনলাম, সংক্রান্তি। সৌরভ মুখোপাধ্যায়ের দৈবাদিষ্ট পড়ার পর থেকে ওনার লেখার প্রতি আরও বেশি আগ্রহ বেড়েছে আমার। দৈবাদিষ্টটা অবশ্য আমি বই কিনিনি, আনন্দবাজার পত্রিকার রবিবার শরীয়তেটা ধারাবাহিকভাবে বেরোতো, আপনারা জানেন নিশ্চয়ই, তো ওখানে আমি পড়েছিলাম। এবার মহাভারতের ওপর মানে লেখা, এই জিনিসগুলো আমার বেশ ভালো লাগে। মহাভারতের কোনো চরিত্রের ওপরে লেখা, নতুন রকমভাবে নতুন আঙ্গিকে তাদের বিশ্লেষণ করা, এই ধরনের বইগুলো আমার বেশ ভালো লাগে, এই ধরনের বই আমি বেশ পড়ি। দৈবাদিষ্ট পড়ার পর থেকে ওনার লেখার প্রতি মানে একটু আলাদা বেশি আগ্রহ জন্মেছে, তো ওই জন্য সংক্রান্তি বইটা কিনেছি। এবং ওই একই কারণে দৈবাদিষ্ট পড়ার পর এই বইটা আমার কেনার খুব ইচ্ছে ছিল, সেই বইটা হলো প্রথম প্রবাহ। এটাও সৌরভ মুখোপাধ্যায়ের বই, এটা কিন্তু মিত্র ঘোষ থেকে প্রকাশিত হয়েছে, আর এই বইটার বর্তমান দাম হচ্ছে 250 টাকা। এটাও মানে মহাভারতের একটা চরিত্রকে নিয়েই লেখা, আপনারা অনেকেই জানেন ব্যাপারটা, এটা ওই সত্যবতীকে নিয়ে লেখা। আর প্রথম প্রবাহটা এই জন্য আমার কেনার খুব ইচ্ছে ছিল, সেই জন্য বইমেলা থেকে এবার আমি প্রথম প্রবাহ কিনলাম মিত্র ঘোষ থেকে। আর সৌরভ মুখোপাধ্যায়ের এই যে সংক্রান্তি বইটা দেখালাম আনন্দর, এই বইটার দাম কিন্তু 150 টাকা। এই বইটাও আনন্দ পাবলিশার্সের বই। কে ভাসালে নৌকাখানি, অভিনন্দন সরকারের লেখা। অভিনন্দন সরকারের লেখা খুব বেশি আমি পড়িনি। আনন্দবাজার পত্রিকার রবিবার শরীয়তে কিছুদিন আগে ওনার মায়াডোর উপন্যাসটা প্রকাশিত হয়েছিল, মায়াডোর উপন্যাসটা আমি পড়েছিলাম এবং বেশ ভালো লেগেছিল আমার। উনি রোম্যান্টিক বই লেখেন বলে আমি শুনেছি, এবং রোম্যান্টিক মানে বই আমার মানে প্রিয় জনরাগুলোর মধ্যে একটা। সেটাও হয়তো আপনারা যারা আমার নিয়মিত ভিডিও দেখেন তারা হয়তো জানেন যে রোম্যান্টিক বই পড়তে আমি খুব ভালোবাসি। তো সেই জন্য এবার আমি অভিনন্দন সরকারের এই বইটা কিনলাম। এটাও মনে হয় রোম্যান্টিক, আমি ঠিক জানি না, সামাজিক তো বটেই, সম্ভবত এটা রোম্যান্টিক। উপন্যাসটা সম্বন্ধে পেছনে যেটুকু দেয়া আছে ছোট করে, সেটা পড়ে আমার যেটুকু মনে হলো যে এটা একটা রোম্যান্টিক উপন্যাসই, আর উনি রোম্যান্টিক উপন্যাস লেখেন, এবং মায়াডোর পড়ে আমার বেশ ভালো লেগেছিল। সেই জন্য আমি মানে এর আগে কখনো ওনার বই আমি কখনো কিনে পড়িনি, সেই জন্য এই বইটা এবার আমি কিনলাম আনন্দ থেকে। এই বইটার দামও হচ্ছে 350 টাকা। কে ভাসালে নৌকাখানি, অভিনন্দন সরকার। আচ্ছা, এইবার আমি দেখাবো মানে এইবার বইমেলাতে মানে বইমেলার সময় প্রকাশিত মানে নতুন কোন বইটা আমি কিনেছি। মানে এই বইটা বলা যেতে পারে যে আমার অন স্পট ডিসিশন, একদম খারাপও হতে পারে আবার খুব ভালোও হতে পারে, আমি কিচ্ছু জানি না বইটা সম্বন্ধে। সেই বইটা আমি এবারে কিনলাম, সেটা হচ্ছে কবিশ্বরী নক্ষত্র প্রভা। এটার লেখক হচ্ছেন অভিক মোহন দত্ত। এই অভিক মোহন দত্ত, এনার লেখা কিন্তু আমি এর আগে কখনো পড়িনি, মানে আমার কাছে একদম নতুন লেখক ইনি। এই বইটা প্রকাশিত হয়েছে অন্তরীপ পাবলিকেশন থেকে, আর বইটার দাম হচ্ছে 375 টাকা। এবার অনেকেরই এটা মনে হতে পারে যে বইমেলাতে তো আরও অনেক বই প্রকাশিত হয়েছে, হঠাৎ করে আমি এই বইটাই কেন কিনলাম, আরও অন্য কোনো বই কেন কিনলাম না। তার একটা কারণ হচ্ছে যে এই বইয়ের মধ্যে দুটো গল্প রয়েছে, একটার নাম হচ্ছে কবিশ্বরী, একটা হচ্ছে নক্ষত্র প্রভা। এই দুটো গল্পেরই কেন্দ্রীয় চরিত্র হচ্ছে দুজন নারী।
নারীদেরকে নিয়ে গল্প মোটামুটি বেশ ভালোই হয়, আর আমি নিজে একজন নারী হিসেবে মানে নারীদেরকে নিয়ে গল্প পড়তে ভালোবাসি। তো সেই জন্যই মোটামুটি এই বইটা কেনা। এখানে যেটা রয়েছে আমি মানে কিছুটা পড়ে যেটা বুঝলাম, মানে পেছনে গল্পের কিছুটা দেয়া রয়েছে, এটা পড়ে যেটা বুঝলাম যে কবিশ্বরী হচ্ছে একজন কবিয়ালকে নিয়ে। কবিয়াল অ্যান্টনি ফিরিঙ্গির কথা আমরা অনেকেই মোটামুটি জানি, সেজন্য কবিয়াল ব্যাপারটা কি সেটা সম্বন্ধে কিছুটা আইডিয়া আমাদের আছে। এবার এখানে একজন মহিলা কবির কথা বলা হয়েছে, তিনি হচ্ছেন এই কবিশ্বরী। সেটা নিয়েই হচ্ছে এই কবিশ্বরী এই উপন্যাসটা। আর এই নক্ষত্রপ্রভা যেটা, এখানেও একজন নারী যিনি ওই মানে কি বলবো, আকাশের তারা নক্ষত্র এইসব নিয়ে উনি গবেষণা করেন। নারী কেন্দ্রীয় চরিত্র এই উপন্যাসটার মধ্যে। আর এমনিতে তো আমরা জানি আমাদের সমাজ চিরকালই নারীদের জন্য একটা মানে শাসন অনুশাসন বেঁধে রেখেছে। এই বইয়ের যে দুজন নারী চরিত্র আছে তাদের ক্ষেত্রেও এরকম সামাজিক নানান রকম শাসন অনুশাসন রয়েছে। এবার তারপর তারা কিভাবে সেগুলো ওভারকাম করলো, কি বা তারা ব্যর্থ হলো না কি হলো জানি না। এই উপন্যাসটা কিন্তু সেই সব নিয়েই, দুটো উপন্যাস রয়েছে, কবিশ্বরী ও নক্ষত্রপ্রভা। এই বইটা মানে একদমই নতুন লেখকের লেখা আমার কাছে। তো এই বইটা পড়ে দেখব কেমন লাগে, তারপর অবশ্যই আপনাদেরকে জানাবো। অভিক মোহন দত্তর লেখা কবিশ্বরী নক্ষত্রপ্রভা, অন্তরীপ পাবলিকেশন। বইটার দাম হচ্ছে 375 টাকা। এইবার আমি আমার কিছু উপহারের কথা আপনাদেরকে জানাবো, বই উপহারের কথা, মানে কি বই আমি উপহার পেয়েছি, কোথা থেকে পেলাম সেগুলো জানাচ্ছি। আচ্ছা, তার আগে আমি আমার চ্যানেল নিয়ে কিছু কথা বলতে চাই। চ্যানেলটা আমি শুরু করেছি 3 বছর আগে। এখনও পর্যন্ত আমার চ্যানেলে মাত্র 2050 সাবস্ক্রাইবার, এখনও 3000 সাবস্ক্রাইবও আমার হয়নি। ঠিক আছে, সেটা হয়তো আমারই কোনো অক্ষমতা যার জন্য এত কম আমার সাবস্ক্রাইবার, কিন্তু আমার যেটা নিয়ে খারাপ লাগে সেটা হলো ভিউ নিয়ে। আমরা যারা ভিডিও বানাই তারা অনেক খেটে অনেক পরিশ্রম করে কোনো একটা ভিডিও বানাই। যেমন আজকের এই ভিডিওটা যেটা আমি আজকে বানাচ্ছি, সেটাতে আমি ভিউ মোটামুটি পাবো আমি জানি, কারণ এখানে আমি বেশ কিছু বই একসাথে দেখাচ্ছি। কিছু মানুষ আছেন তারা একসাথে কিছু বই দেখতে পাবেন বলে ভিডিওটা অবশ্যই দেখবেন। কিন্তু যখনই কোনো একটা বইকে নিয়ে আমি আলোচনা করব বা সেই বইটার রিভিউ করব, তখন কিন্তু সেখানে কিন্তু আরেকটু বেশি খেটে আমাদেরকে ভিডিওটা বানাতে হয়, কারণ ওই বইটা পড়ে সেই বইটার রিভিউ তৈরি করে তারপরে সেভাবে আমাদেরকে করতে হয়। কিন্তু সেই ভিডিওগুলোতে কিন্তু কোনো রকম ভিউ থাকে না, মানে খুবই কম। সেটা মানে ওই 100-200 ভিউ যদি হয় তো আমি মনে করি যে অনেক ভিউ আমার এসে গেছে। তো এই জিনিসগুলো ভীষণ খারাপ লাগে, এবং এই খারাপ লাগা বা হতাশার জায়গা থেকেই এতগুলো কথা বললাম। আগে আমি আমার চ্যানেলে প্রত্যেক সপ্তাহে একটা করে ভিডিও দেওয়ার চেষ্টা করতাম। এখন ইদানিং মাস 2 হলো ভিডিও দেওয়া অনেক কমিয়ে দিয়েছি, মানে বইয়ের রিভিউ তো খুবই কম দিচ্ছি। অনেকগুলো ভালো ভালো বই আমার পড়া হয়ে গেছে, কিন্তু সেই মানে ভিডিওগুলো বানাতেই ইচ্ছে করছে না, মানে বানাচ্ছিও না, কারণ ওই একটি হতাশার থেকে আমি কথাটা বললাম যে এত কষ্ট করে ভিডিও বানানোর পরও যখন ভিউ আসে না তখন খুব খারাপ লাগে। সেই জন্য চ্যানেল নিয়ে খুব বেশি আশাবাদী আমি নই যে এই বাংলা বইয়ের রিভিউ করে, বাংলা বইয়ের আলোচনা করে খুব বেশি সাবস্ক্রাইবার আমি পাবো না, বা চ্যানেল নিয়েও আমি খুব একটা বেশি কিছু এগোতে পারবো না, সেটা আমি নিজেও খুব ভালো করেই জানি। তাও চ্যানেলটা আছে, নিজের করতে ভালো লাগে, বইয়ের রিভিউ বা বই নিয়ে আলোচনা করতে ভালো লাগে, সেই জন্যই আমি চ্যানেলটা খুলেছি বা সেই জন্যই চালিয়ে যাচ্ছি। চ্যানেল বন্ধ করব না, চ্যানেল থাকবে। তাও চ্যানেলের মধ্যে যেটা হয়, কিছু প্রাপ্তিযোগও ঘটেছে। তার মধ্যে বেশ কিছু বইপ্রেমী মানুষের সাথে আলাপ হয়েছে। এখান থেকে আমি আমার খুব ভালো একজন বান্ধবীকে পেয়েছি, যে মানে বইপ্রেমী তো বটেই, সেজন্যই সে আমার চ্যানেলে এসেছে, এবং চ্যানেলের মানে প্রায় জন্মলগ্ন থেকেই সে আমার চ্যানেলের সাথে আছে, নিয়মিত ভিডিও দেখে। তার সাথে আমার খুব ভালো বন্ধুত্ব হয়ে গেছে, কিন্তু যদিও আমরা দুজনে কেউ কাউকে চোখে দেখিনি। ও আমাকে ভিডিওতে দেখেছে আর আমি ওর শুধু ছবি দেখেছি, মানে সামনাসামনি কোনোদিনও দেখা হয়নি, কিন্তু খুব ভালো বন্ধুত্ব হয়ে গেছে। মাঝে মাঝে আমাদের বই নিয়ে টুকটাক আলোচনা হয়। সব থেকে মজার যে জিনিসটা সেটা হচ্ছে ও আমাকে মাঝে মাঝেই বই উপহার দেয়। একজন বইপ্রেমী হিসেবে বই উপহার পেতে তো খুব ভালোই লাগে। এইবারেও ও আমাকে
দুটো বই উপহার পাঠিয়েছে। বইগুলো আপনাদেরকে দেখাচ্ছি। সেই বইগুলো হলো হত্যাশাস্ত্র অভিজ্ঞান গাঙ্গুলি আর ষড়শাস্ত্র অভিজ্ঞান গাঙ্গুলি। এটা হচ্ছে ওই চাণক্য সিরিজের বই। এই বইটার নাম আমি সোশ্যাল মিডিয়াতে অনেক দেখেছি এবং অনেকেই এটার মানে খুব প্রশংসা করেছে যে বইটা খুব ভালো, কিন্তু আমি নিজে পড়া হয়নি, কিন্তু এই বইটা আমার কেনার খুব ইচ্ছে ছিল। তো আমার ওই বইপ্রেমী বান্ধবী আমাকে এই দুটো বই উপহার পাঠিয়েছে। অনেক অনেক ধন্যবাদ সুকন্যা তোমাকে, এত সুন্দর সুন্দর বই উপহার তুমি আমাকে পাঠাও। এই দুটো বইয়ের কথাও আমি আপনাদেরকে জানিয়ে দিই। এই দুটো বই হচ্ছে বুক ফার্মের বই। যদিও এটা উপহার পাওয়া বই, তাও আমি বইয়ের দামগুলো বলে দিচ্ছি আপনাদের সুবিধার জন্য। হত্যাশাস্ত্র এটা হচ্ছে 349 টাকা, আর এইটা ষড়শাস্ত্র এটার দামটা হচ্ছে 396 টাকা। আমি আমার এর আগের যে ভিডিওটা মানে বইমেলা নিয়ে যে ব্লগটা বানিয়েছিলাম সেখানে জানতে চেয়েছিলাম যে আপনারা দেখি বলতে পারেন কিনা আমি কি কি বই কিনতে চলেছি। তো তার মধ্যে অনেকেই শায়ক আমানের লেখা কাকতাড়ুয়া বইটার কথা বলেছেন। না, শায়ক আমানের লেখা কাকতাড়ুয়া বইটা কিনিনি আমি তো বললামই যে আমি নতুন বই খুব একটা কিছু কিনিনি। আর একটা বইয়ের কথা অনেকে বলেছে, দেজ পাবলিশিং থেকে প্রকাশিত হয়েছে স্বপ্নময় চক্রবর্তীর জলের উপর পানি, যেটা এবারে সাহিত্য একাডেমি পুরস্কারও পেয়েছে। ওই বইটা সংগ্রহ করারও আমার খুব ইচ্ছে ছিল, কিন্তু ওটা করলাম না। বইটার দাম হচ্ছে 600 টাকা। পরবর্তীকালে একটু ভালো ডিসকাউন্টে পেলে ওই বইটা আমি সংগ্রহ করবো। ওটা আমার মানে উইশ লিস্টের মধ্যে রয়েছে। প্রথম প্রবাহর কথা একজন বলেছিলেন, নামটা আমার মনে পড়ছে না, কেউ একজন মানে কমেন্টে লিখেছিলেন প্রথম প্রবাহ। হ্যাঁ, আপনার সাথে কিন্তু আমার মিলে গেল আর কি বইটা। আপনি আমার সাথে একটুখানি যোগাযোগ করে নেবেন, আমি আপনাকে আলাদা করে মেসেজ পাঠাবো। যদিও আমি এরকম কোনো কিছু ওখানে আগে বলিনি যে আমার মানে কেনা বইয়ের সাথে আপনাদের অনুমান মিলে গেলে কি হবে, আমি সেরকম কিছু বলিনি। তাও যখন আপনার অনুমান মিলে গেছে আমার সাথে, আপনার জন্য একটা বই উপহার থাকবে চ্যানেলের পক্ষ থেকে। এটা কিন্তু পুরোপুরি একটা সারপ্রাইজ ছিল। যাই হোক, এই হলো আমার বইমেলার বই সংগ্রহ প্লাস বই উপহার। বই সংগ্রহ কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হবে অন্য কোনো বইয়ের আলোচনায়। আজ তাহলে আসি, নমস্কার।